যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার তব নয়, বানানো হয়েছে। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। হে হুসাইন নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একটু দিলটা খুললে কর না। হে হুসাইন নবীজিরাও লাখ মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়।
হুসেন সালাম জানাए मैं সালাম জানাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না রুলায়া গায়া हो खुदा जान कैसी है ये मेज़बानी बहादुर पियासो कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो সবাই বললে খুশি হব मुझे गोफावा मैं हो बुलाया गया हो একটু বাংলা বলি সবাই বুঝবেন ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে আমি এমনিতে আসিনি
দাওয়াতে এসেছি আমি, কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয়, কেউ হয় না, কেউ অতি দুঃখ সয়, কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে। গভীর মনোযোগ, আমি একটা কথা বলেছি, আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কোনোদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এখন আপনি আহলে বায়াতের অগ্রাহ্য করলেন, এই দিক দিয়ে কোরআনকে অমান্য করলেন, মুমিন হতে পারবেন? আমার নবী বলেন এই দুইটা হলো তোমাদের নাজাতের সোপান, এই দুইটার সঙ্গে তোমাদের জীবনটাকে ওতপ্রোত জড়িত করে ফেলবা, মোহব্বতের দ্বারা তোমাদের হৃদয় আলিঙ্গন করবা। হ্যাঁ বন্ধু, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ফুরাতের পানি দিয়ে উযু করিন না, কারবালার জমিনে তারা ভালো ব্যবহার করে নাই। আজকে প্রায় ১৫০০ বছরের কাছাকাছি আমরা হাটহাজারী জমিনে কারবালার বয়ান শোনার জন্য বসলাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে মনে ভাবতেছি, কয়েকদিন আগে ফিলিস্তিনে ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীর আক্রমণ করছে, আমি নিজেও বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি, খাবার পাঠাইছি সেখানে প্রতিনিধির মাধ্যমে। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদপন্থীরা হুসাইনের জন্য পানি বন্ধ করতো, হাটহাজারের মানুষ বাড়িঘর সব বেচা ওই কারবালার জমিনে ইমামে আলী মুকামের মুখের মধ্যে বাংলার জমিনের পানি ডাইলা দিতা। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক, আমার নবীজি, আপনার নবী রাহমাতুল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা আমার দেখা ভালোবাসতেছো, তোমরা আমার পিছনে পিছনে নামাজ পড়তেছো, আমার সঙ্গে ইফতার করতেছো, জিহাদ করতেছো,
সাহাবীরা রে, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার নামটা শুনলে পাগল হয়ে যাবে, কিন্তু শরীয়তে তারা আমাকে এসে দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত ওই পাগলগুলো আমি নবীর নাম শুনে পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলদের সম্মান অনেক বাড়ায়া দিবে। এখনো বাংলার জমিনে এমন কোন মায়ের সন্তানের কলিজা এত বড় হয় নাই, কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করবে, কোরআনের মধ্যে পৃষ্ঠাটা ছিঁড়বে, এমন সাহস হয় নাই, এখন এমন সাহস হয় নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে এখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবা। কিন্তু কারবালার জমিনে নামদারি মুনাফিক মুসলমানরা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করছে, অথচ আমার নবী বলেছেন তোমরা দুইটা জিনিসে বাধা দিও না। এক নম্বর হলো পানি, দুই নম্বর হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। ও বন্ধু, এই পানির বাধা দিল ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করলো। আপনারা কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারটা কি কম ছিল? আরে খাজা গরিবে নামাজ যদি পিতৃ আজরায়ের কারণে আনা সাগরের পানি বর্তনের ভিতরে আনতে পারে, খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি বর্তনের মধ্যে ঢুকাইতে পারে, আর কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো, বেলায়েতের পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ইচ্ছে করলে ফুরাতের নদীর পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আর যখন ছিল কিনা? এরপরও কেন তিনি আনে নাই? কারণ নানাজন বলে গেছে হুসাইন, ও হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। সালমা গো, বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে গেলাম, এই মাটি দিয়ে যেই দিন লাল বর্ণ হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী যেইভাবে বলে গেছেন ঠিক এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন কারবালায়, গুড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন কই শহর মানুষ, ও সখিনা, ও জৈনব, শুনো, আমার নানা জান যে ভবিষ্যৎবাণী করছিলেন যেই জায়গায় গেলি গুড়ার পা মাটির নিচে ডেবে যাবে, এই জায়গাটা আমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন তো ভালো করেই জানে তার রক্তের ফোঁটার সঙ্গে নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরগণ ডাক দিয়ে কয়, স্বামী গো আমার, ওরা তো আপনার ফুলের মালা দেওয়ার কথা, এতগুলা চিঠি লেখলো, চিঠির ভাষা এত সুন্দর, ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া আপনার গায়ের মধ্যে তলোয়ার লাগাই দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, তাবু টানাই দিতেছি, পর্দার ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার সঙ্গে এসেছো, একটা রাত তোমাদেরকে সময় দিলাম। ইমাম মুসলিম আমার আগে আইসা শহীদ হয়ে গেছে। মুসলিমের দুইটা পোলা, একজনের নাম হলো মোহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম, দুইজনও শহীদ হয়ে গেছে। তোমরাও যে আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে থাকলে তোমরা শহীদ হওয়া লাগতে পারে। একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাত্রের ভিতরে তোমরা যার যেমনে চলে যাও। রাতের বেলা সবাই ঘুমাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যেহেতু আমি সবাইরে ছুটি দিছি, যার যার জানের চিন্তা তো আছে, মনে হয় যেন সবাই চলে গেছে। আল্লাহর কসম রে হাটহাজারীর বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উইটা থেকে একটা সদস্য কারবালার জমিন থেকে পলায়ন করে নাই। ডাক দিয়ে বলে, ও হুসাইন, কেমনে ভাবলেন হকের ময়দান থেকে পলায়া যাব? দরকার হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ হুসাইন,
নবীজিরাও লাগ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। একটু দিলটা খুললে কর না। হে হুসাইন নবীজিরাও লাগ মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দোল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দোল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন সালাম জানাই मैं সালাম জানাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, আমি শেষ দিকে একটু যাওয়ার দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে রে এক বেয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে চাপ দিয়া বসছে। নাউজুবিল্লাহ কোন কি লাগে? আর জোরে কোন নাউজুবিল্লাহ কোন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না রে। কয় কেন? আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওই বেয়াদব ডাক দিয়া বলে, হুসাইন নাও একটু পানি পান করো। তোর আমার পানি দেশ মস্কারা করস, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। হ্যাঁ মুসলমানরা রে, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছিলি, তোরা না আমার নানার পিছনে একতাদা করছিলি, ঠিক আছে আমার তোরা জবাই করি, অসুবিধা নাই। আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি একটু নামাজ পড়বো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। ওই বেয়াদব ডাক দিয়ে বলেন, ও হুসাইন তুমি এতদিন নামাজ পড়েছো, তুমি এতদিন নামাজ পড়েছো, অনেক লম্বা করে নামাজ পড়েছো, আজকের নামাজটি গো তুমি শর্ট করে পড়লা, তার কারণটা কি? ইমাম হুসাইন কেমন বাপের পোলা, যার বাবার নাম হলো শের খুদা হায়দারে কাররার মুশকিল কোষা শের খুদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, কেমন বাপের কেমন সন্তান। কই তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মৌলা আলীর বেটা। তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারানির বেটা। তোরা চিনস্তি আমি কেডা রে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা আদরের নাতি। আজকের নামাজ যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবে আমি মরণের